এই বাগানবিলাস বা বোগেনভেলিয়া যাই বলি না কেন, যারা বাগান করেন তাদের বাগানে কিন্তু বসন্তের রং ধরাতে এই বাগানবিলাসের জুড়ি মেরা ভার। এই ধরনের গাছ কিন্তু এই বসন্তকাল, গরমকাল জুড়ে, এমনকি শীতকালেও কিছুটা হয়, ফুল হতে থাকে। বলতে গেলে সারা বছরই ফুল হতে থাকে। আমাদের ছাদ বাগানে একটা অসাধারণ ফুল গাছ হচ্ছে এই বোগেনভেলিয়া। এই বোগেনভেলিয়া কিন্তু আগে তেমন বেশি সমাদৃত হতো না, এমনি গেটের সামনে রাখা হতো। কিন্তু এখন এই ধরনের গাছ এনে আমরা অনেকে ছাদ বাগান করছি এবং তার খুব ভালো একটা রূপ দেওয়ার চেষ্টা করছি। এই গাছগুলো লতানো গাছ, বড় হয়, কিন্তু আমরা এটাকে এনে আমাদের ছাদ বাগানে বেশ সুন্দর করে শেপ দিয়ে আমরা সাজিয়ে রাখছি। আর এর বাহারটা দেখুন, এত সুন্দর। তো আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কি বিষয়ে আমি আলোচনা করছি। নমস্কার বন্ধুরা, আমি সোনালি, গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি এই বোগেনভেলিয়া গাছ এই ফেব্রুয়ারি মাসে দাঁড়িয়ে এটাকে কিভাবে পরিচর্যা করলে আপনারা সামনের সিজনে এর খুব ভালো সুন্দর একটা শেপ পান, এই ফেব্রুয়ারি মাসে দাঁড়িয়ে এই গাছের আমরা কি পরিচর্যা করব এবং কিভাবে এর সুন্দর একটা শেপ দেব যাতে গাছটা খুব সুন্দরভাবে ঝোপালো হয় এবং দেখতে খুব ভালো লাগে। চলুন সেই বিষয়ে আমরা সবিস্তারে কথা বলবো। চলুন তাহলে দেখতে থাকুন। আর গ্রিন থাম চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভালো ভালো ভিডিও দিতে আমিও উৎসাহ পাই, অনুপ্রেরণা পাই। আপনাদের সহযোগিতায় আমি এগিয়ে চলব এবং আপনাদের ভালোবাসা আমাকে উৎসাহিত করবে। এই গাছটায় কিন্তু পাতা প্রায় দেখাই যাচ্ছে না, বলতে গেলে এইখানে একটু দেখা যাচ্ছে। খুব বেশি যে পুষি হয়েছে তা নয়, কিন্তু প্রত্যেকটা ডালে ফুল এসছে। বাগানবিলাস গাছ যদি বাড়িতে না থাকে তাহলে কিন্তু গাছ করার মজাটাই থাকে না, কারণ এই গাছে কিন্তু বেশিরভাগ সময় ফুল পাওয়া যায়। আর এই ধরনের কালারফুল গাছ যদি বাগানে না রাখা হয় তাহলে ফল বা সবজি গাছে কিন্তু পলিনেশনটা হয় না, কারণ এই সব ফুলের আকর্ষণেই কিন্তু সব পতঙ্গরা আসে, বসে এই গাছে এবং তারপর অন্যান্য গাছে বসে পলিনেশন ঘটায়। দুটো গাছই আমি এভাবে কেটে নিয়েছি, হার্ড প্রুনিং করে দিয়েছি। আপনাদের যাদের গাছ ছোট আছে, মনে করবেন হার্ড প্রুনিং করার দরকার নেই, তারা কিন্তু অন্তত একটা শর্ট মানে একদম ডগা থেকে একটু প্রুনিং করে দেবেন, তাহলে কি হবে, নতুন ডাল গজাবে আর ঝোপালো হবে। তো আমার গাছটা একটু শেপটা অন্যরকম হয়ে গেছিলো, সেই জন্য কেটে দিলাম। আর তার সাথে যা যা শুকনো ডাল ছিল সেগুলোও কেটে দিলাম। দেখুন এই সব জায়গা থেকে কিন্তু নতুন করে পাতা গজাচ্ছে, এই তার ঠিক ওপর থেকে আমি কেটেছি। আর এই যে কাটতে হবে, এই যে কাঁটাগুলো আছে কাঁটার ওপর থেকে, এই কাঁটার ওপর থেকে আমি কেটেছি। তার ফলে এখান থেকে কিন্তু আবার পাতা গজাবে। এবার কিন্তু এই ডালগুলো এমনি রাখলে হবে না, ভালো করে ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে, অথবা হাতে করে এইভাবে ফাঙ্গিসাইড প্রত্যেকটা ডালে লাগিয়ে দিতে হবে। তো এতগুলো ডাল খুব অসুবিধা, সেই জন্য আমি এতে ফাঙ্গিসাইড, সাপ ফাঙ্গিসাইড স্প্রে করে দেব। এই ডাল দুটো মোটা আছে, এই মোটা ডালগুলো কিন্তু কাটিং কিন্তু লাগিয়ে দিলে হয়ে যাবে, নতুন চারা তৈরি হয়ে যাবে। এইভাবে আপনারা এই ডালগুলোকে ফেলে না দিয়ে এখান থেকে কিন্তু নতুন করে চারা তৈরি করতে পারেন। এটা আর একটা গাছ আছে, এই গাছটার কথা ভুলে গেছিলাম। এটা তো বিরাট লম্বা ডাল হয়েছে, এত বড় ডাল তো রাখা যাবে না, কিন্তু এটাকে একটু রিপোর্ট করতে হবে, বড় টবে দিতে হবে। প্রথমে এই গাছটাকেও হার্ড প্রুনিং করে নিই।
এখন আমি দুটো গাছ রিপোর্ট করব না, খাওয়ার দেব। এই সময় গাছ রিপোর্ট করতে হয়, কিন্তু আমার কাছে এই মুহূর্তে টব নেই, সেই জন্য যেই খাবার দিয়ে রিপোর্ট করব সেটাই আমি দিচ্ছি এখন। আপনারা করতে পারেন এখন রিপোর্ট, এই সময়টাই আসলে করার সময়। তো গাছটা খুব শুকনো হয়ে গেছে, তাই মাটি খোঁড়া যাচ্ছে না। প্রথমে আপনারা মাটি খুঁড়ে আগাছাগুলো পরিষ্কার করে দেবেন, তারপর একটা মিক্স সার আমি দেব, সেই সারটার কথা বলছি। এই মিক্স সারের মধ্যে আছে ভার্মি কম্পোস্ট, হাড়ের গুঁড়ো, শিংকুচি, জিয়ার দানা আর নিমখোল, সর্ষে খোল, বাদাম খোল। আর ফুল আনার জন্য আপনারা পটাশ একটু দিতে পারেন, কিন্তু আমি দিচ্ছি না, কারণ এখন তো সবে পাতা গজাবে এর থেকে, তারপর আস্তে আস্তে গাছটাকে আরেকটু বুশি হতে হবে, সেই জন্য আর কি। তো আপনারা এর সাথে সিঙ্গেল সুপার ফসফেটও দিতে পারেন। যতবারই ফুল হয়ে যাবে ততবারই কিন্তু এই গাছে একটু সফট প্রুনিং করে দিতে হবে, কারণ গাছ যখন ফুল দেয় তারপর অনেকটা দুর্বল হয়ে পড়ে, সেই সময় সফট প্রুনিং করে গাছে খাবার দিতে হবে। এই হলো এর আসল কথা। সারটা ভালো করে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার পর এটা ভালো করে জল দিতে হবে। এমনি শুধু জলও দেওয়া যায়, বা এর সঙ্গে একটু কোনো ফাঙ্গিসাইড বা হলুদ, যে রান্নার হলুদ আমরা ব্যবহার করি, সেই হলুদ জলের সাথে মিশিয়েও দেওয়া যেতে পারে। যদিও আমার মাটিতে নিমখোল দেওয়া আছে, আমি ওই জন্য প্লেন জলটাই দিচ্ছি। যদি রিপোর্ট করেন গাছগুলোকে, তাহলে ভালো করে জল দেওয়ার পর সেটাকে একটু সেমি সেটে রাখতে হবে, অন্তত 4-5 দিন মতো সেমি সেটে রেখে তারপর বাইরে উজ্জ্বল আলোতে বার করতে হবে। কারণ বোগেনভেলিয়া কিন্তু উজ্জ্বল আলো বা রোদের গাছ, যত রোদ হবে গাছে লাগবে তত ফুল তাড়াতাড়ি আসবে এবং ফুলের ব্রাইটনেসটাও বাড়বে। এই বোগেনভেলিয়া গাছটায় একদমই ফুল আসছিল না, তাতে ওই জন্য আমি একটু মিউরেট অফ পটাশ দিয়েছি, তার উপর দিয়ে একটু মিক্সার চাপিয়ে দিয়েছি। এই গাছে দেখুন কি সুন্দর ফুল হয়েছে এখন। আজকের ভিডিও এখানেই আমি শেষ করলাম। নমস্কার।